এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা এখন বর্তমান পৃথিবীকে সহজ করে তুলছে। এআই দিয়ে চাইলে অল্প সময়ে খুব সহজে ফটো, ভিডিও, ভয়েস আরও অনেক কিছু এডিট করা সম্ভব খুবই নিখুঁতভাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাডোবির একটি এআই টুলসের সাহায্যে ফটো এডিট করে দেখাবো। আর এই টুলস সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটার সাহায্যে আপনি নিজেই নিজের ফটোকে এআই দিয়ে এডিট করতে পারবেন। ফটোতে যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে এবং পেজে এরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখুন। আই হোপ আপনার অনেক কাজে দেবে। এতক্ষণ পর্যন্ত স্ক্রিনে যতগুলো ছবি দেখতে পাচ্ছেন সবই এআই দিয়ে এডিট করা। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এরকম এডিট করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না, সরাসরি গুগল বা ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। এখান থেকে সার্চ বারে লিখতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই, লিখে সার্চ করবেন। তারপর সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে এই যে কর্নারে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার একটি জিমেল আইডি দিয়ে অ্যাডোবির এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমি আমার জিমেল আইডি দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি। তারপর একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। তো এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে এগ্রি করে দিবেন। তারপরে এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনি যে ফটোটাকে মডিফাই করতে চান ওই ফটোটা সিলেক্ট করবেন। তো ধরুন যে আমি এই ফটোটাতে কোনো ধরনের অবজেক্ট অ্যাড করব, তো এই ফটোটা সিলেক্ট করে নিলাম। এখন আমি সাবজেক্টের বাহুর উপরে একটি ফাঁকি অ্যাড করব। যেখানটাতে ফাঁকিটি অ্যাড করব ওইখানটা একটু ঘষে নিই। তারপরে একটি বক্স ওপেন হবে, এখানে আমি যা চাচ্ছি তা সুন্দরভাবে লিখে জেনারেটে ক্লিক করতে হবে। তো জেনারেটে ক্লিক করলাম। একটু লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে এআই একটি পাখি বসিয়ে দিয়েছে। যদি এই পাখিটি পছন্দ না হয় মোর অপশনে ক্লিক করে চাইলে আরও কিছু পাখি এআই বসিয়ে দিবে। আমি যেহেতু এই পাখিটিকে রাখতে চাই, তো সেজন্য কিপ অপশনে ক্লিক করব। এখন আমি এই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেজন্য এই ব্যাকগ্রাউন্ড লেখাটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এই বক্সে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি সে সম্পর্কে লিখে দিতে হবে। তো আমি যেহেতু মার্কেট প্লেসের সামনে এই সাবজেক্টটাকে নিতে চাচ্ছি, মার্কেট প্লেস লিখে জেনারেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই ছবির কালার অনুযায়ী অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমার যেটা পছন্দ ওইটা রেখে এই কিপ অপশনে ক্লিক করব। এখন ছবিটি কিভাবে ডাউনলোড করবেন? ছবিটি ডাউনলোড করার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর ডাউনলোড লেখাটিতে ক্লিক করবেন। এখানে এই বক্সটাতে টিকমার্ক করে কন্টিনিউতে ক্লিক করবেন। একটু লোডিং হওয়ার পর দেখবেন আপনার ছবিটি গ্যালারিতে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তার পরবর্তী ভিডিও হবে কিভাবে ভাইরাল ফটো মেক করবেন। ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।